আমি এখন দাঁড়িয়ে আছি আটগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজগাঁও থেকে ছেড়ে আসা একটা নতুন হাটি, যার নাম হলো ফরুক্ষেত। এখানে প্রায় ৩০-৪০টার মতো বাড়ি বসবাস করেন, কিন্তু এদের কোনো কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই। এখান থেকে মাত্র ৫টা খুঁটি দূরে ইলেকট্রিসিটি আনার ব্যবস্থা আছে, কিন্তু বারবার তাদের কাছে ইলেকট্রিসিটির কানেকশন দেওয়ার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। গতকালকে রাতে তারা গিয়েছিলেন আমাদের এখানে, সেখান থেকে এই জন্যই আমি আগ্রহ করে এই গ্রামটা দেখতে আসলাম। এখনও বাংলাদেশে এই রকম গ্রাম আছে যেখানে ইলেকট্রিসিটি বা কারেন্টের সংযোগ লাগে নাই। কারেন্টের সংযোগ না লাগলে তাদের বাচ্চারা কি করে লেখাপড়া করবে, কি করে তারা একটু আলোতে জীবনযাপন করবে? এখনও কুপি বাতি দিয়ে জীবন চলে, আর পুরনো আমলের সেই চুলায়। এই জায়গায় যারা প্রশাসন আছেন, যারা পল্লী বিদ্যুৎ এর অফিস আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, দ্রুত আপনারা এটা সফর করবেন, এদের সঙ্গে কথা বলবেন, যে কয়টা খুঁটি লাগে, যে ব্যবস্থা লাগে এই ব্যবস্থাটা করবেন, করে এখানে দ্রুত ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া প্রয়োজন। এরা অন্ধকারে জীবনযাপন করে, এরা এখানে মাইকে আজান দিবে যে তার জন্যও কোনো ইলেকট্রিসিটি নাই। আজও বাংলাদেশে এরকম অবস্থা আছে, এটা ভাবতেও অবাক লাগে আমাদের। আবার এই ইউনিয়নে আমার বাড়ি, আমার নিজেরও লজ্জা লাগে, নিজেরও শরম লাগে যে এখনও এই ভাটি বাংলার মধ্যে এই হাওর অঞ্চলে এমনও গ্রাম আছে যেখানে ইলেকট্রিসিটি লাগে নাই। আমি একবার চ্যালেঞ্জ আকারে নিয়েছিলাম শাসকাই সহ 5টি গ্রামে ইলেকট্রিসিটি দেওয়ার। পল্লী বিদ্যুৎকে আমি ধন্যবাদ জানাই, তারা সেখানে ইলেকট্রিসিটি কানেকশন দিয়েছে। কিন্তু অতি দ্রুত এই গ্রামে যারা ছেড়ে আসছেন নিজগাঁও থেকে, তাদেরকে যদি ইলেকট্রিসিটি কানেকশন দিতে না পারেন তাহলে মানুষ অন্ধকারেই থেকে যাবে। আর তাকিয়ে দেখেন এদের চেহারার দিকে, এরা হলো এখানকার নারী বাসিন্দা, এরা হলো এখানকার পুরুষ বাসিন্দা। এদের কি জরাজীর্ণ জীবন, আর কত সংক্ষিপ্ত আকারে তারা জীবন যাপন করে। কোথা থেকে আয় হবে, কোথা থেকে ব্যয় হবে, কি খাবে, সন্তানেরা কোথায় লেখাপড়া করবে, লেখাপড়া করে তারপরে তারা কি করে দেশে কিছুটা হলেও নিজের সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তুলবে, তার কোনো বন্দোবস্তও এখানে নাই। ফলে কর্তৃপক্ষকে আমি বলবো, দ্রুত এখানে লোক পাঠান, মাপামাপি করেন, ইলেকট্রিসিটির যে কয়টা কোটি দরকার, এই টাকা কিভাবে জোগাড় হবে, আপনারা জোগাড় করতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সেই খরচের ব্যবস্থা করে দিব। কিন্তু এই ইলেকট্রিসিটি দ্রুত লেগে যেতে হবে, এখানে আর মানুষকে অন্ধকারে রাখা যাবে না। আধুনিক যুগে এভাবে মানুষ অন্ধকারে বসবাস করে, এই কথা বললেও কিছুটা শরমের, কিছুটা লজ্জার হবে। এই জন্য এদেরকে সাথে নিয়ে সকলকে আমি এই আহ্বান জানাচ্ছি। কিংবা যে যে রাজনীতি করেন না কেন, এই সমস্ত ক্ষেত্রে কোনো রাজনীতি করার প্রয়োজন নাই। এই সমস্ত ক্ষেত্রে মানুষের অসহায়ত্বকে নিয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার কোনো দরকার নাই। যদি কারো সামর্থ্য থাকে, আপনারা সকলে মিলে চেষ্টা করুন, এখানে ইলেকট্রিসিটি লাগুক, কারেন্ট লাগুক,